হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার নতুন একটি ট্রাভেল ব্লগে। আজ আমি এসেছি বাংলাদেশের এক অপার সৌন্দর্যের ঠিকানায় কক্সবাজারে। নীল জলরাশি আর অদ্ভুত এক শান্তির শহর কক্সবাজার আজ যেন আরও একটু বেশি রোমান্টিক, কারণ সূর্যের আলো আর বালুকা বেলার সঙ্গে যোগ হয়েছে নরম নরম বৃষ্টি, সাগরের ঢেউ, বৃষ্টির ফোঁটা আর হালকা ঠান্ডা বাতাস। চারপাশ জুড়ে যেন এক রূপকথার আবহাওয়া। এই ব্লগে আমরা ঘুরে দেখব ইনানির পাহাড়, টেকনাফ বিচ, হিমছড়ির ঝর্ণা, খাবো টাটকা সামুদ্রিক খাবার আর উপভোগ করব প্রকৃতির বৃষ্টি ভেজা রূপ। তো চলুন ছাতা মাথায় আর ক্যামেরা হাতে বেরিয়ে পড়ি কক্সবাজারে এক অন্যরকম জার্নিতে। আমরা সকালবেলা বের হয়ে চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাবে সকাল 6টা 15 মিনিটে, সেটা দুপুর 3টা নাগাদ পৌঁছাবে কক্সবাজার। আমরা স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্মে আমাদের যে ট্রেনটাতে যাওয়ার কথা সেই ট্রেন এসে দাঁড়িয়ে আছে। আর আমি ভিডিও করতে করতে আমার সব টিম মেম্বাররা আগেই ট্রেনে উঠে যে যার সিটে বসে গিয়েছে। আমাদের আজকে ভ্রমণ সঙ্গী পর্যটক এক্সপ্রেস, এই ট্রেনের টিকিটটি আমরা কেটে নেই 1 সপ্তাহ আগে, তাই আমাদের টিকিট পেতে কোনো প্রকার ঝামেলা হয়নি। এই ট্রেনটি কক্সবাজার যাওয়া পর্যন্ত 2 জায়গায় তার স্টপেজ আছে, সেটা হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এর মাঝে আর কোনো যাত্রা বিরতি নেই। এই ট্রেনে শোভন চেয়ারের বিপরীতে আমাদের জনপ্রতি টিকিট পড়েছিল 695 টাকা করে। ট্রেন ছাড়লো ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে, আর ধীরে ধীরে শুরু হলো প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধুত্ব। জানালার বাইরে ভেসে আসছে সবুজের বিস্তার, ক্ষেত, নদী আর গাছগাছালি যেন চোখের সামনে সিনেমার মতো বদলে যাচ্ছে দৃশ্যপট। এক একটা স্টেশন পেরিয়ে যেন এক একটা গল্প। কোথাও ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে হাত নেড়ে বিদায় জানাতে, কোথাও মাঠের মধ্যে চাষারা মাথায় গামছা বেঁধে কাজ করছে। ট্রেনের ছন্দে দুলতে দুলতে হঠাৎ এক জায়গায় দেখা মেলে নদী, যেন আয়নার মতো টলমলে জল, আর দূরে দূরে দেখা মেলে গ্রামের বাড়ি, তালগাছ আর মেঘে ঢাকা আকাশ। আর যদি হালকা বৃষ্টি পড়ে তাহলে সে দৃশ্য হয়ে ওঠে আরও মন কাড়া। জানলার কাজ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে, আর দূরে দিগন্ত ছুঁয়ে থাকা সবুজ জমি যেন স্নিগ্ধতায় ভিজে ওঠে। এই যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এই যেন শহর থেকে প্রকৃতির কোলে ফিরে আসা। দেখতে দেখতে পাহাড়, নদী, বন, জঙ্গল পেরিয়ে চলে আসি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখন দুপুর 3টা বাজছে। আমাদের জন্য বাইরে আমাদের আগে থেকে ঠিক করা অটো দাঁড়িয়ে আছে। আজ আমরা হোটেলে গিয়ে রেস্ট করব, যেহেতু আমাদের আরও ট্যুর মেম্বার আসবে আগামীকাল সকালে। কালই আমাদের আসল ট্যুর শুরু হবে। আজকে আমরা শুধু হোটেলে বিশ্রাম করব। চলুন আপনাদের নিয়ে যে পরবর্তী দিনে। সবাইকে জানাই সুপ্রভাত। আমাদের বাকি ট্যুর মেম্বাররা খুব সকালেই চলে এসেছে। আমরা তখনই বের হয়ে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিই আজকে সারাদিনের উদ্দেশ্যে। আমরা আজকে মেরিন ড্রাইভ ধরে সবগুলো স্পট কভার করার চেষ্টা করব। এই চাঁদের গাড়ি কত টাকা ভাড়া নিল আর চাঁদের গাড়ির নাম্বার আমি বিস্তারিত ভিডিওতে বলে দিব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। আমাদের আজ প্রথম গন্তব্য মিনি বান্দরবান নামক একটি জায়গা। আমরা সবাই কক্সবাজারকে চিনি তার সমুদ্র, সূর্যাস্ত আর বালুকা বেলার জন্য, কিন্তু কক্সবাজারের বুকে লুকিয়ে আছে আরেকটি চমক, যাকে স্থানীয়রা ভালোবেসে বলে মিনি বান্দরবান। সমুদ্র থেকে একটু দূরে ডুলাহাজরার দিকে এগিয়ে গেলেই দেখা মেলে সবুজে ঢাকা পাহাড়ি পথ, উঁচু নিচু টিলা আর নিরিবিলি এক প্রকৃতির কোলে, ঠিক যেন বান্দরবানের ছোট্ট প্রতিচ্ছবি। পাহাড় বেয়ে সরু আঁকাবাঁকা রাস্তা, পাশে ছোট ছোট ঝর্ণা, পাখির ডাক আর সবুজের মাঝে হারিয়ে যাওয়ার মতো শান্তি। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকের ভিড়, শুধু প্রকৃতি আর আপনি। যারা ট্রেকিং ভালোবাসেন বা একটু অফবিট খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর বৃষ্টির দিনে পুরো জায়গাটা হয়ে যায় একবারে পরীর রাজ্য। মেঘে ঢাকা পাহাড় আর নিচে সবুজের সমুদ্র। এখানে এসে আপনি বুঝবেন কক্সবাজার শুধু সমুদ্রের নাম নয়, এটা প্রকৃতির এক পূর্ণাঙ্গ উপহার।
আমরা এখন আছি মিনি বান্দরবান কক্সবাজারে। আমরা সকালে বের হয়েছি, একটা জিপ গাড়ি ঠিক করেছি। জিপ গাড়িটা ভাড়া নিয়েছে সারাদিনের জন্য 5,000 টাকায়। আর আজকে সবগুলো স্পট ঘুরবো মেরিন ড্রাইভের। এই পাশটা হলো আপনার যেটা দেখছেন, এটা হলো মায়ানমারের ভিউ। থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে বড় বড় দূরে পাহাড় সারিগুলো দেখা যাচ্ছে। এটা হলো মায়ানমারের। সারাদিন আজকে আমরা অনেকগুলো স্পট কভার করব। তার মধ্যে শেষ পর্যন্ত টেকনাফ সি বিচে যাব। সেখান থেকে আস্তে আস্তে যতগুলা পয়েন্ট পড়বে সবগুলা ভিজিট করব আশা রাখি ইনশাআল্লাহ। এখন আপাতত আস্তে আস্তে মেরিন ড্রাইভ হয়ে এখন মিনি বান্দরবানে আসলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, বান্দরবানের একটা ভিউ পাওয়া যাচ্ছে। মিনি বান্দরবন ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়ব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা আজকের উদ্দেশ্যহীনভাবেই বের হয়েছি বলা যায়। মেরিন ড্রাইভ ধরে টেকনাফ বিচ পর্যন্ত যাব। যেখানে ইচ্ছে হবে দাঁড়াবো, যেখানে ইচ্ছে হবে হাঁটবো, যেখানে ইচ্ছে হবে সময় কাটাবো, সেভাবেই আমাদের গাড়িটা ঠিক করা। আমাদের আজকের প্ল্যানটা টোটালি একটা রিল্যাক্স ট্রিপ। বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারা প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার? এমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানাই? আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমার? এমন সাহস নেই আমার। ও ও ও ও ও ও। আমার মন বসে না
শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমরা আছি কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ রোডে। সমুদ্র আর পাহাড়ের মাঝে আঁকা এক জীবন্ত ছবির মতোই রাস্তা। ডান দিকে বিশাল বঙ্গোপসাগর, যতদূর চোখ যায় নীল জলরাশি, আর বাঁ দিকে সবুজ পাহাড়, যেন পাহাড়ের বুক ছুঁয়ে পথ বেয়ে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের গাড়ি। টানা প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পথটা এতটাই মনোমুগ্ধকর যেন আপনি সিনেমার কোনো এক দৃশ্যে ঢুকে পড়েছেন। সকালের দিকে সূর্যের আলো সমুদ্রের জলে ঝিলিমিলি করে, আর বিকেলে সূর্য ডুবতে থাকে ধীরে ধীরে। আকাশে তৈরি হয় অসাধারণ সব রঙের খেলা। আর যদি হালকা বৃষ্টি পড়ে তাহলে চারপাশ হয়ে ওঠে আরও স্নিগ্ধ, আরও শান্ত। কাচের জানলায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে আর আপনি শুনতে পান ঢেউয়ের গান। মেরিন ড্রাইভ শুধু পথ নয়, এটি একটি অনুভব। এখানে গাড়ির গতি থেমে যায়, সময় যেন ধীর হয়ে আসে। প্রকৃতি আর হৃদয়ের মধ্যে তৈরি হয় এক নিঃশব্দ সংযোগ। যারা কক্সবাজার আসেন তারা যদি একবারও মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে না যান, তবে ঘোরাটা অসম্পূর্ণই থেকে যাবে। আমরা এখন চলে এসেছি টেকনাফ সি বিচে। আর এখান থেকে সেন্ট মার্টিনটা খুব সামান্য পরিমাণে দেখা যায়, দেখতে পাবেন না এখান থেকে, খালি চোখে সামান্য পরিমাণ দেখা যায়, ক্যামেরা দেখা যাবে না এটা শিওর। একটা এই বরাবর, হ্যাঁ এই বরাবর কিন্তু
দেখতে পাবেন না মেবি। আমরা রওনা দিয়েছিলাম 11টার দিকে, আস্তে আস্তে আমরা মিনি বান্দরবান নামছি, আর পথে কিছু জায়গায় নেমেছিলাম, একটু সময় কাটিয়েছি, আর কিছু রিসোর্ট দেখেছিলাম, সেখানে সময় নষ্ট করেছি, এই কারণে আসতে অনেক সময় লেগেছে। এখন ভালোই লাগছে, জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি, একবারে নিস্তব্ধ, সমুদ্রের গর্জন, সেই হিসাবে ভালো লাগছে। মানুষের কোলাহল একবারেই নাই এখানে, যা আছে আমরা নিজেরাই বলতে গেলে, এছাড়া বাইরের মানুষ খুব কম। ভালো লাগছে, আপনারা চাইলে আসতে পারেন এ বিচে। পুরো ব্যাপারটা আপনাদের সাথে বর্ণনা করি যে আমরা কিভাবে সকাল থেকে গাড়ি ঠিক করলাম, গাড়ি ঠিক করে আমরা এই টেকনাফ বিচে আসলাম। আমরা সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা করার পরে বের হয়ে একটা জিপ ঠিক করি। জিপ অনেকগুলো, আপনারা সুগন্ধা পয়েন্ট যেতে যে রোডটা আর কি, এই রোডটার মাথায় দেখবেন অনেকগুলো জিপ দাঁড়িয়ে থাকে, সেখানে আপনারা বার্গেনিং করার সুযোগ পাবেন। তারা কত চেয়েছিল সেটা বলবো না, তবে আমাদের গাড়ি ঠিক করেছিলাম আমরা 5,000 টাকায় বার্গেনিং করার পরে। 5,000 টাকায় ঠিক করার পরে আমরা সেখানে ওনাকে সময় দিয়েছিলাম আধা ঘন্টা, বাট আমরা বের হয়েছি আরও কিছুক্ষণ পরে। আমরা বের হতে হতে আমাদের 11টা বেজে যায়। তো 11টা বাজে আমরা বের হয়ে রওনা করি টেকনাফের উদ্দেশ্যে। তো আসার পথে আমরা থামলাম মিনি বান্দরবান নামক একটা জায়গায়, সেখানে জায়গাটা অনেক সুন্দর, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আর আসার পথে কিছু রিসোর্টে আমরা সময় নিয়েছিলাম একটু দেখার জন্য। আর এখন 3:06 বাজে, 3:06 টেকনাফ বিচে এসে পৌঁছেছি। এখানে একবারে নির্জন, কোলাহলপূর্ণ বিচ যাদের ভালো লাগে না তাদের জন্য এই প্লেসটা অনেক পছন্দের হবে আশা করি, কারণ আমরা যারা কক্সবাজারের লাবণী সুগন্ধা দেখে অভ্যস্ত, তারা আসলে কোলাহল দেখেই অভ্যস্ত। তো এই জায়গাটা খুবই নির্জন, খুবই মোহনীয়, শান্ত একটা পরিবেশ। সারাদিনে আমরা অনেক ঘুরেছি, তারপরেও কিছু অপূর্ণতা রয়ে গেছে। আমরা হিমছড়ি যেতে পারিনি, হিমছড়ি ঝর্ণা দেখার একটা ইচ্ছে ছিল, কিন্তু কোনো এক কারণে আজকে সেই জায়গাটা বন্ধ ছিল। এবার আমাদের কক্সবাজার শহরে ফেরার পালা। আমরা আজকে যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা সার্ভিসটা অসম্ভব ভালো ছিল। উনি কোনো জায়গায় কোনো বিরক্ত বোধ করেননি। আমরা যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়েছি, যতবার ইচ্ছা থামিয়েছি, উনি একবারের জন্য বিরক্তি প্রকাশ করেননি। এবং আমরা ওনার গাড়িতে সকল মালামাল রেখে বিচে হাঁটাহাঁটি করেছি। আনোয়ার হোসেন, চাঁদের গাড়ি চালায়। মোবাইল নাম্বার হচ্ছে 01811621562। গাড়ি ছেড়ে দিয়ে আমরা সবাই চলে আসি সুগন্ধা পয়েন্টের বার্মিজ মার্কেটে। এখানে এসে সবাই স্যান্ডেল কিনে নেই, যেহেতু এখানে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই আমাদের স্যান্ডেল অতীব জরুরি। আজকে মেরিন ড্রাইভের পথ ধরে চলতে চলতে আমরা শুধু ভ্রমণই করিনি, বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে নিজের সাথে পুনর্মিলন ঘটিয়েছি। কক্সবাজার এই মেরিন ড্রাইভ আমাদের শিখিয়েছে যত দূরে যায় না কেন প্রকৃতির কাছে ফিরে আসা সবসময় শান্তির। এই ছিল আমাদের প্রথম পর্ব। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।